রাশিদা বেগম। গত রাতে এই ঘরেই তিনি খুন হয়েছেন। খুনের ঘটনায় এখন একটা রহস্যের সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাতে ঘিওর উপজেলার বালজুরি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারীর স্বজনরা জানায়, গভীর রাতে রাশেদা বেগমের ঘরে 5 থেকে 7 জনের ডাকাত হানা দেয়। এ সময় তারা গৃহবধূ রাশেদা বেগমকে হত্যা করে স্বর্ণ অলংকার সহ মূল্যবান মালামাল নিয়ে যায়। লোকজন এসে রাশেদা বেগমকে মৃত পায়। এমন ঘটনায় কতটুকু স্বর্ণ অলংকার ও সম্পদ লুট হয়েছে এলাকাবাসী, স্বজন, পুলিশ এখনো নিশ্চিত করে বলতে পারেনি। তবে মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ঘিওর থানা পুলিশ। রাশেদা বেগমের হত্যা রহস্য উদ্ঘাটন করে সঠিক বিচারের দাবি স্বজনদের। তো মধ্যরাতে ফোন পাওয়ার পরে শুনি যে হামা করে কাঁদতেছে, ডাকাত পড়ছে, যে নানুরে মেরে ফেলছে, আমাদের হাত পা বাইন্দে ফালাই দিয়েছে, ফুপুরে আমার এরকম বাইন্দে রাখছে। পরে সংবাদ পাই মনে করেন সকালে আমরা আইসে দেখি তো প্রশাসনের লোকজন আসছে, আমরা কারো সাক্ষাৎ করতে দিতেছে না। বিভিন্ন টাকা পয়সা ছিল, নগদ অলংকার, তারপরে সব নিয়ে গেছে গা। এবং যাদেরকে আটকে রাখছিল তাদের বিভিন্ন জায়গায় ক্ষত দাগ আছে। হ্যাঁ, পরে লাস্ট পোস্টমর্টমে নিয়ে গেছে। আমার ভাস্তির কানে আছিল, গলায় আছিল, সব নিয়ে গেছে। তারপরে যে বক্সে যা ছিল সব নিয়ে গেছে, ব্যাংকের কাগজপাতি সব নিয়ে গেছে। আমরা চাই ওনার সঠিকভাবে তদন্ত হোক এবং কি সঠিক বিচারটা হোক। এদিকে প্রতিবেশীরা বলছেন, ডাকাতির ঘটনার মতো হইহুল্লো কিছু শব্দই তারা পায়নি। রাশেদার মৃত্যুর পর কান্নাকাটির শব্দ পেয়ে হাজির হয় প্রতিবেশী। এ সময় তারা লাশ পড়ে থাকতে দেখে। প্রতিবেশীরা আরো জানায়, প্রায় 30 বছর আগে রাশেদার স্বামী নুকুমুদ্দিন এর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় রাশেদার। এরপর জীবিকার তাগিদে তিনি জর্ডান যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় 1 দশক আগে দেশে ফিরে আসেন। রাশেদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। পশ্চিম বালজুরি গ্রামে তিনি একাই থাকতেন। তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে কি ঘটনা ঘটছে আমরা সঠিক জানি না, কারণ হলো যখন চিরাচিরি শব্দ পাইছি তখন হলো আমরা আইসা দেখি যে মানে তারা সবকিছু ভেঙে ছেড়ে নিয়ে গেছে, আর ওই মহিলাটা মহিলা পড়ে আছে। আমরা আইসা দেখছি, তারপরে আগে যে কি হয়েছে ওটা আমরা জানি না। উনি বাইরে থাকতো, টাকা পয়সা হয়তো আছে কিছু, আবার ওনার মেয়ে গেছে, এইভাবে মামি আর কি চলে। এখানে বোনের বাড়ি, বোনে জায়গা দিচ্ছে, ঘরটা উঠে এখানেই থাকে। একই রুমের মধ্যে 3 জন আছিল। হ্যাঁ, ওই সাথে যা ছিল একটা মহিলা আর হলো হ্যাঁ নাতি, বাইরের সালে রইল এই পোলা। ওই ছেলেটার বয়স হলো 16 বছর, ইন্টারমিডিয়েটে নাকি পরে করলো। আর একজন হলো বাইজি, হ্যাঁ বিয়ে হয়েছে, 3 বছরের একটা বাচ্চা আছে, ওর বয়স 30 হবো না 25 হবো। আমি ওগুলো আর কিছু দেখি না, আমি খালি ফুসিদের দেখি ঘরের ভিতরে ওনার দেখি আমরা বাইরে এসেছি, তাছাড়া এমনি আর কিছু দেখিও নাই, কইতেও পারবো না। তবে পুলিশ বলছেন, রহস্য উদ্ঘাটনের জন্য একাধিক পুলিশ মাঠে কাজ করছে। হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু অন্য আরো কোনো ঘটনা আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। এটা ডাকাতের বিষয়টা এখন আমরা ওই রকম সত্যতা পাইনি, তবে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে যে আসলে অ্যাকচুয়ালি ডাকাতির ঘটনা কিনা না অন্য কোনো ঘটনা। আমরা এখন ওই রকম ভাবে পরিবারের পক্ষ থেকে বলতেছে, একজন একরকম কথা বলে। প্রতিদিনের ন্যায় ঘুমিয়েছিলেন এই ঘরটাতেই রাশিদা বেগম, আর তার প্রবাসী মেয়ে জর্ডানে রয়েছে। স্বজনদের দাবি, একটা ডাকাতির ঘটনায় তার মৃত্যু হয়েছে, কিন্তু রহস্য উদ্ঘাটনে মাঠে রয়েছে পুলিশ। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।